গাইজ এবার আজকে আমাদের বাসা পাল্টানো হচ্ছে। এই যে বক্স টক্স করে রাখা, পুরো অবস্থা খারাপ বাসার। এইদিকে প্রথম প্রসিডিউরটা হচ্ছে আমার রুমের এসিটা খুলতেছে। এই যে আরেক রুমে বক্স দিয়ে ভরা পুরো, মানে এই যে সোফা সিটারগুলা পুরো অবস্থা খারাপ। এখন দেখি এই যে ফ্রিজ টিজ সব খুলে রেখে দিয়েছে। এই যে যা অবস্থা ঘরের, চেঞ্জ করবো তো। এই যে এসি খুলতেছে, আউটডোর পার্টটা খুলতেছে। এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। এই যে আউটডোর পার্টটা খুলতেছে মিস্ত্রিরা, এই খুলে ফেললো। এই যে অনেক ময়লা হয়ে গিয়েছে যা বলার। এই যে এখন অ্যাঙ্গেলটা নামাচ্ছে, বাসা চেঞ্জ করলে যা হয়, অ্যাঙ্গেলটা নামাচ্ছে। এই যে এখন স্ট্যান্ডটা নামাচ্ছে, এসিটাও খুলে ফেলা হলো। ওকে, এখন নেক্সট রুম, অন্য রুমের এসি খুলি। এই যে এটা হচ্ছে আমার মা বাবার রুম, এখানে এসি খুলবো এখন। এই যে এসিটা এখন খুলবে। হ্যাঁ, এই যে এদিকে একটা পাখি বাসা করেছে আমাদের আউটডোর এখানে। এই যে এই বাসাটাও নামাতে হবে। দেখি বাসার মধ্যে কি আছে, দেখি মিস্ত্রিরা আসুক। এই যে কিছু গাছ রেখে দিয়েছে, আমাদের কিছু গাছ আছে। এই যে এখানে এই যে এখন খুলতেছে, হাসতেছে এদিকে যে পাখির বাসা করা। আমি বললাম আপনারা আস্তে আস্তে নামান, হাসাহাসি চলছে এখানে, আমাদের ঠাট্টা চলছে, কিন্তু ঠাট্টা করার সময় নেই। এই যে নামিয়ে ফেললো বাসাটা। বাসা নামানোর পর জানতে পারলাম যে 4-5টা ডিম আর অনেকগুলো বাচ্চা বাসার মধ্যে। তাইলে আমরা এখন ওই এক জায়গায় পিন মারা আছে দেয়ালে, ওখানে ঝুলিয়ে রাখবো। যদি পাখিরা এসে নিয়ে যায় তাদের বাচ্চাগুলো, তাইলে ভালো হয়। এটাই আমাদের। এই যে ওখানে পিন আছে, ওখানে ঝুলিয়ে দিবে। এই যে এসিটা এখনো খোলাখুলি চলছে। ওই যে পাখি বসে আছে, এই যে আমি আসলাম দেখে চলে গেল, কষ্ট লাগছে। কিন্তু বাসা চেঞ্জ করলে তো এইসবই করতে হয়, কিছু করার নেই। সরি, পাখি আরেকবার দেখানোর চেষ্টা করবো। এটা পাখির বাসাটা এখন এদিকে রেখে দিছে আপাতত। দেখি পাখি যদি বাচ্চাগুলো টোকাই নিয়ে যায় তাহলে এই যে এসি খোলা। তারপর এই যে আরেকটা মধ্যে এসি আনতেছে, এই যে ওই রুমে এসিটা আনতেছে, আমার এসিটা। এই যে এটা আমার এসি। এই যে আমরা এইগুলোকে ওয়াশ করে তারপর আমাদের নিউ হোমে নিয়ে যাবে। ওয়াশ করবে, তার কালকে ইনশাআল্লাহ চলে যাব। ইনডোর আউটডোর টানবে বোধহয় এখন। এই যে অবস্থা, সরি, কিছু মনে করবেন না গাইস। এই যে ঘরদোর, এই যে পাইপ এখন সব আনা হয়ে গিয়েছে এই রুমে এখন। তো এখন ওটার স্ট্যান্ডও খুলছে, এটার এসিও খুলে ফেলেছে। তাহলে ওনারা এখন এগুলো সব প্যাক আপ করছেন। পরিষ্কার করা শেষ, এখন প্যাক আপ করছেন। প্যাক আপ করে ওনারা একটু লাঞ্চ করতে যাবেন। লাঞ্চ করে এসে তারপর আমরা এগুলো সব আমাদের নতুন বাসায় নিয়ে যেয়ে ওখানে লাগাবো। এই তো লাগানো, প্যাক আপ করছে, রশি দিয়ে বাঁধছে সব। এই যে এখন আপাতত আমরা এখানে রাখছি সব, পরে ওরা আসলে আমরা করতে পারবো। পরে আমরা আসলে এগুলো সেট করতে পারবো, নিয়ে যেতে পারবো। এই যে সব কিছু বাইরে নিচ্ছে, সরি গাইস, সব কিছু বাইরে রেখে দিবে এখন। এই যে রাখছে। অনেক কি করার পর এখন তারা বোধহয় চলে যাবে, আবার আসবে একটু পরে। ওই বাসায় যে আবার সেটিং করবে। আমরা একটা ওয়ার্ড্রোব বিক্রি করে দিয়েছি, যে এই ওয়ার্ড্রোবটা যাদেরকে বিক্রি করেছে এখন তারা নিয়ে যাচ্ছে ওয়ার্ড্রোবটা। মানে অনেক
পুরনো জিনিস আমরা বিক্রি করে দিচ্ছি। এই যে আমরা বিক্রি করে দিচ্ছি। এই তো নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, কারণ ছোট জায়গায় এদিকে আবার অ্যাঙ্গেল রেখে দিয়েছে এসির, কোথায় উঠিয়ে নিতে হবে। হ্যাঁ উঠান, হ্যাঁ ওকে ওকে ওকে। তারপর আর এই তো আমাদের নতুন বাসায় চলে এসেছি আমাদের নতুন বাসায়। মাঝখানে যে ড্রেসের এটা ছিল একটা অ্যাড ছিল, অ্যাডভার্টাইজ এসেছিল, সরি গাইজ অ্যাডভার্টাইজের জন্য। এটা আমাদের নিউ হোম, এটা আমাদের হচ্ছে নিউ হোম। কত সুন্দর এনভায়রনমেন্টটা জোস। এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা হচ্ছে কিচেন। আপনারা দেখতে পারেন কিচেন, এটা কিচেন ব্যালকনি। তারপর এইদিকে একটা ওয়াশরুম আছে। তারপর এটা হচ্ছে আমার রুম, যেটা আমার রুমে যে এসি সেট করলো, আউটডোর সেট করা বাকি আছে। আমার ওয়াশরুমটাও আছে। তারপর এদিকে একটা বেসিন আছে। হ্যালো গাইস, এটা আমি। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম, ফুল দিয়ে সাজানো। এটা ওনারাই করে গিয়েছিল, ফুল দিয়ে সাজানো। যে কিচেনটা আরেকবার দেখানোর চেষ্টা করছি। কিচেনটা অনেক সুন্দর, বারবার দেখতে ইচ্ছা করে। আমি আপনাদের পুরো বাসাটা আরেকবার ঘুরে দেখানোর চেষ্টা করতে চাচ্ছি। এবং এটা হচ্ছে মাস্টার রুম, যেখানে আমার মা বাবাদের রুম। এদিকে একটা কাবার্ড আছে, ওয়াশরুমটা বেশ বড়। এই যে এখানে একটা বারান্দা আছে, এই যে লিফট থেকে বের হয়ে এইভাবে এদিকে ঢোকা যায়। এই যে এইভাবে এরকম হচ্ছে বাসাটা, এটা বাসা। দেখুন গাইস, দেখতে পারেন আপনারা, আরেকবার দেখতে পারেন। আর এটা হচ্ছে আমার রুম। এই যে আমার রুম। এখানে একটা মজার বিষয় দেখছেন, এখানে রেলিং নেই। আমি লাফ দিয়ে বারান্দায় চলে গেলাম, এই যে আবার চলে আসলাম। এদিকে সব রুমে এরকম রেলিং নাই, এটা খুব একটা মজার বিষয়। এই যে চুলা আনলো আমাদের কিচেনের জন্য একটা চুলা আনলো, এটা মিয়াকো কোম্পানির চুলা। মিয়াকো এদিকে সেট করবে। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, সরি ইলেকট্রিক না, গ্যাসের লাইনটা দেখছে লাইট দিয়ে মিস্ত্রিরা। এই যে আমাদের আউটডোরটা লাগানো শেষ। এই যে এটা আমাদের আউটডোর, বাইরে লাগিয়ে দিয়েছে। এই যে গ্রিল খুলে। এই তো আমাদের পুরানো বাসায় চলে আসলাম আবার। আমাদের পুরানো বাসার অবস্থা, এগুলাও নিব, কিন্তু এখন না, কালকে নেবো। এই যে খুলে নিয়ে গিয়েছিলাম। এই তো কালকে আজকেই নিব। এই যে সাজিয়ে রেখেছে সব দরজার সামনে, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। এই যে খাট নিবে, সব নিবে। এই যে একটা ওয়ার্ড্রোব বিক্রি করেছিলাম। এই যে ওয়াশরুম, মানে অগোছালো। এই যে এখন আমরা নতুন বাসায় এসে পড়লাম, সব ফার্নিচার আনা হয়ে গিয়েছে গাইজ। ফাইনাল আমরা সেটেল হয়ে গিয়েছি, খালি সব এখন গুছানো বাকি। গোছাবো আমরা। এই যে আমার মা বাবার রুম, এদিকে এসি লাগানো হয়ে গিয়েছে, লাইট লাগানো হয়ে গেছে। সরি গাইজ, অন্ধকার, কারণ কারেন্ট চলে গিয়েছিল আমাদের এখানে, সেজন্য একটু অন্ধকার দেখাচ্ছে। আমার রুমে এটা এমার্জেন্সি লাইট লাগানো। এই যে রুমটা দেখেছিলাম ফুল, এখানে সব রাখা, বক্স রাখা। আর এই যে আমার রুম, এই যে বেডের পার্ট এনেছে, এসি। কারেন্ট চলে আসলো। আর আমাদের ক্রিকেটিং স্টাফস এই যে বের করে ফেলেছে, এই যে ক্রিকেট বলস। আর ওই যে ওখানে জেনারেটর কি জানি কাজ করছে, মানে পুরো অগোছালো অবস্থা। আমাদের ফ্রিজও চলে এসে গেছে গাইজ। এই যে এটা আমাদের ফ্রিজ,
বৃষ্টি ছিল গাইজ, 29 তারিখ তো, 29 তারিখে এসেছিলাম, বৃষ্টি ছিল যেন ভিজে গিয়েছে ফ্রিজটা ভিজে গিয়েছে। এখন আমরা আমাদের রুমে যাই। এই যে আমার রুমে খাট সেট করছে, মোটামুটি সব সেট করা প্রায় হয়ে যাচ্ছে। সরি, এখানে টিভি সেট করবে আমাদের, টিভিটাও দেখানোর চেষ্টা করবে। যেখানে সেটিং, ওই যে তার দেখছেন ওটা ডিশের তার। তারপর এই যে আমাদের ফার্নিচার অনেকটাই এনে ফেলেছে। এই যে আমার চন্দ্রমুখী, যেটা দিয়ে আমি খেলি। আর 4 তারিখে শুরু হচ্ছে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ। এটা বৃষ্টি হওয়ার উপর নির্ভর করে গাইস। এই যে এটা আমাদের চুলা, যেটা আপনাকে বক্সে দেখিয়েছিলাম। চুলা, এটা কিচেনের অগোছালো অবস্থা, কিছু মনে করবেন না গাইস। আরেক রুমে বেড লাগানো হচ্ছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, 4 তারিখে ম্যাচ নাও হতে পারে গাইস, কারণ যেই বৃষ্টি পড়ছে এতদিন, বৃষ্টির উপর নির্ভর করে আমাদের ম্যাচের এটা। বৃষ্টি পড়লে ম্যাচটা পোস্টপোন করতে হবে আমাদের অ্যাজ ইউজুয়াল। এই যে বারান্দা, এদিকেও রেলিং নেই, এই জানালাটায়। এই যে এটা আমি দেখুন গাইস, এখন আমি নিচে যে আপনাদের নিচের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা নিচে যাই, চলুন। এই যে নিচে কী অবস্থা, এই যে আমার সাইকেল। এই যে এটা আমাদের এই যে সরি, একটু ক্যামেরা একটু সমস্যা হয়েছে গাইস, এখন একটু ঠিক করে দিচ্ছি। এই যে এটা আমাদের পার্কিং স্লট, 402 আমাদের পার্কিং। আর এই যে আমাদের আলমারি, এটা নেওয়া যাচ্ছিল না, দেখে একটু পরে নেবো। এটা আমার সাইকেল, যেটা ভ্যানে করে এনেছে। এটা কি কোনো কথা? ভ্যানে করে না, আমার চেন প্যাচ খাই, অবস্থা খারাপ আমার সাইকেলে। আর ওটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা হচ্ছে আমরা অন্য একটা নতুন গাড়ি কিনবো, আপনাদের দেখাবো পরে ইনশাল্লাহ। আর এই যে এটা আমাদের বাসা, মোটামুটি হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি গাইস। যাই, আমার ছোটো ভাই জাইফ শুয়ে আছে। এই যে দেখতে পারেন নদী একটা কাপড়। এই তো এই যে এই রুমের অবস্থা, এখন এই রুমের যা অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা আমার সুইট রুম গাইস, এটা আমার রুম হয়ে গিয়েছে কমপ্লিট। আমার রুম কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারবেন। এই যে আমার রুমের রেলিং নেই জানালায়, এটা একটা সিস্টেম। এই বিল্ডিংটা কোম্পানিরা বানিয়েছে। এই যে এটা আমার ওয়াশরুম, গাইস। আমাদের টিভি বোধহয় চলে এসেছে গাইস, আমরা আমাদের টিভিটা যাই। এই যে আমাদের টিভিটা হচ্ছে হাইসেন্স থেকে 65 ইঞ্চি, এটা 65 ইঞ্চি টিভি। এটার অফিসিয়াল পার্টনার হচ্ছে ইউরো। আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে ইউরো, এটা হচ্ছে অফিসিয়াল পার্টনার। হাইসেন্স, গুগল টিভি সব কিছু পাওয়া যাবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এই টিভিটা বের করে ফেলেছি। এখন দেয়ালে সেট করা হবে, দেয়ালে এখন লাগানো হবে। টিভিটা ধরছে এখন, দেখুন। এই তো যে গাইস, আমি এই তো হ্যাঁ সেট করেন। এই তো ডান, আলহামদুলিল্লাহ। আমাদের টিভিও ডান হয়ে গেল। একটা জিনিস বলে রাখি, আমাদের টিভির রিমোটটা দেখায় হাইসেন্স। এই যে এটা রিমোটটা এই যে এরকম রিমোটটা। টিভিটা এখন অন করার চেষ্টা করি না, টিভি এখনো কাজ করছে। এই যে টিভিতে সস্তা বরবাদের গান, প্রতি নিঃশ্বাস। সস্তা, এই পুরাই সস্তা। এই যে প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা। চাপ। এই তো টিভিতে গরু দেখি আমরা, গরুর সিজন। আমাদের কোরবানির ব্লগও আসবে এই যে এরকমভাবেই।
আমাদের কোরবানির ব্লগ আসবে এবার বাই বাই।